এটা বলা কি ঠিক হচ্ছে আমি জানি না, কিছু একটা গন্ডগোল তো হচ্ছে ভাই, কিছু একটা গন্ডগোল হচ্ছে। কারণ এত ব্যাপারটা ইজি নয়। জিদ্দাকে বারবার ডাকা হলো, জিদ্দাও নাকি পাত্তা দিলেন না, এমনটা একটা পোর্ট্রেয়াল দেওয়া হলো। এবার আমি পার্টিকুলারলি এইবার আমি বলতে চাই, যে সমস্ত জিতিয়ান্সরা দেবদাকে অপমান করলে বা বললে যে এই দেখো দেবদাকে চিনে রাখো, দেবদা এমন একটা মানুষ যে সাহায্য করে না, এবার কি বলবে এই ভিডিওটা আসার পরে? এই ভিডিওটা আমি দেখলাম, এই ভিডিওটাতে মানে টপ টু বটম জিদ্দাকে অপমান করে গাওয়া হলো। জিৎ ফ্যানরা বলেছিল জিদ্দার কাছে যাওয়ার জন্য, এই ভদ্রমহিলা যান জিদ্দার কাছে, দিয়ে তারপরে উনি এই মিউজিকটাকে লাগিয়ে দেন পিছনে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, যাই হোক আমি আর এই জিনিসটা দেখালাম না, কারণ এই কপিরাইটের ইস্যু হতে পারে। এবার আমি দেখলাম এই গোটা 8 মিনিট 44 সেকেন্ডের ভিডিওটা দেখার পরে তাতে এলো দুটো অ্যাড। এই যে টাকাটা এই ভিডিওটা থেকে উপার্জন হবে, সেই টাকাটাই বাচ্চাটির জন্য দেওয়া হবে তো, নাকি এই টাকাটা মানে এটা বেশ একটা ভালো প্রফেশন হয়ে গেল? এইটা আমার প্রশ্ন এই সমস্ত সোশ্যাল ক্রিয়েটারদের উদ্দেশ্যে। আচ্ছা, সেকেন্ডারিলি এই বিষয়টা কি সত্যি? সবার আগে এইটা আমাকে বুঝতে হবে, কারণ ওনারা বলছেন, উনি বলছেন পার্টিকুলারলি যে যেখানে জিদ্দা মঞ্চ করতে গিয়েছেন বা মাচা করতে গিয়েছিলেন, সেখানে নাকি তাদের কর্তৃপক্ষর পক্ষ থেকে জিদ্দার কাছে মানে যেতে দেওয়া হয়নি, বা জিদ্দার সামনেটায় দাঁড়াতে দেওয়া হয়নি, যাতে জিদ্দা দেখতে পান বা ইত্যাদি, বসতেও চাননি উনি। আচ্ছা, ভালো কথা। তাহলে এই মানে যে একটা অর্গানাইজারদের পক্ষ থেকে কেন এটাকে আটকানো হলো? একটা জিনিস বুঝতে পারছো না যে এত বড় একটা সেন্সিটিভ ইস্যু কেউ কেন প্রায়োরিটি দিচ্ছে না, বা কেউ কেন পাত্তা দিচ্ছে না? এই জিনিসটা আমার কাছে সবথেকে বড় মানে প্রশ্ন হয়ে উঠছে। যে আজকে দেবদার কাছে না হয়, দেবদা না হয় খুব খারাপ মানুষ, আমি মেনে নিলাম, দেবদাকে চিনে রাখো, দেবদা খুব খারাপ, জিদ্দাও কি খুব খারাপ মানুষ? তাহলে কি মানে এই যে এত পলিটিক্যাল নেতারা রয়েছেন, এত যে মানুষজনেরা রয়েছেন, সবাই কি খুব খারাপ মানুষ? তাহলে তারা মানে দেখেও দেখছেন না এই যে বক্তব্যটা কেন হচ্ছে? কিছু স্ক্যাম নেই তো এটার সাথে? এই প্রশ্নটা তোলার জন্য অনেকে আমাকে খিস্তি করতে পারে, অনেকে বলতে পারে এই ভাই তোর মতন পাঁচাটা দুটো দেখিনি, হ্যাঁ না তা না হ্যাড্ডা ব্যাড্ডা, অনেক কথা বলতে পারে। কিন্তু আমি না এগেনস্ট দেবদা, না এগেনস্ট জিদ্দা। কেন? কারণ এই মানুষগুলো না, আমি যতটুকু যা চিনি, এই মানুষগুলো প্রচণ্ড ভালো মানুষ। এই মানুষগুলো ইগনোর করে যাওয়ার মানুষ তো নয় ভাই, এই মানুষগুলো তো ইগনোর করে যাওয়ার মানুষ না। দেবদা একটা ড্রয়িং পেন্টিং দেখলে যেখানে ডেকে নেয়, জিদ্দা যেখানে দূর থেকে কাউকে দেখলে হাত নাড়ে, সেখানে ওয়াই তারা ইগনোর করবে? পুরো বিষয়টাই স্ক্যাম চলছে না তো? এটা আমার সবথেকে বড় প্রশ্ন। এতদিন ধরে ব্যাপারটা দেবদার উপরে অ্যাটাক হচ্ছিল একরকম ছিল, এবার জিদ্দার কাছে গেছে ব্যাপারটা। আমার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা দেবদা বা জিদ্দার কাছে 16 কোটি টাকা চাইছেন, কি করে চাইছেন? কোনো বাংলা শিল্পীর পক্ষে সম্ভব না 16 কোটি টাকা দেওয়া, ইম্পসিবল ব্যাপার। এটা মানে শাহরুখ খান করতে পারেন, আমাদের এখানে সম্ভব না সেটা। আমাদের এত টাকাই ওঠে না তো ভাই, 16 কোটি টাকা একটা সিনেমা করে, একটা 16 কোটি টাকার বক্স অফিস কালেকশন, পকেটে 16 কোটি টাকা ঢোকে না, কী করে 16 কোটি টাকা দেবে? এটা বোঝা উচিত। যাই হোক, এবার সবথেকে বড় যেটা কথা, যে ওখানকার পলিটিক্যাল যারা রয়েছেন তারাই বা কেন পাত্তা দিচ্ছেন না? এবং উনি বলছেন যে 5 কোটি টাকা নাকি এই সাধারণ মানুষের থেকে উঠেছে। তো সাধারণ মানুষের থেকে 5 কোটি টাকা উঠলে সাধারণ মানুষের থেকে 16 কোটি টাকা উঠতে পারে, এরকম একটা বক্তব্য উনি বলছেন, রাখছেন। উনি দূর থেকে এসছেন, অবশ্যই সেটা নিয়ে একটা আলাদা করে ব্যাপার রয়েছে, কিন্তু আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হচ্ছে না ব্যাপারটা ঠিক হচ্ছে না, মানে ব্যাপারটা ঠিক ঠিক দিকে এগোচ্ছে না। মানে এটা দেবদা জিদ্দার এগেনস্টে গিয়ে বলছি না, এটা ওই পার্টিকুলার বিষয়টার এগেনস্টে গিয়ে বলছি। কারণ এটা কি হচ্ছে, কেনই বা কেউ পাত্তা দেবে না? কেন সেখানকার লোকাল পলিটিক্যাল যারা রয়েছেন তারা পাত্তা দিচ্ছেন না? বা কেন উনি মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন না? কেন উনি প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন না? ব্যাপারটা এরকম নয় তো যে সবাই মিলে যখনই এনকোয়ারি করে দেখছে তখন দেখছে যে না ব্যাপারটা স্ক্যাম? এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে। কারণ এটার থেকে মানে আমি জানি না, মানে জিদ্দাকে, এবং এই গোটা ভিডিওর ভিতরে গোটা ভিডিও জুড়ে জিদ্দাকে কুৎসাই রটানো হয়েছে, জিদ্দার নামে খারাপই বলা হয়েছে। এটা আমার খুব খারাপ লাগছে যে জিদ্দা নাকি স্টেজে ডাকবে বলেও ডাকেননি। আরে ভাই, একটা লোক স্টেজে দাঁড়িয়ে রয়েছে, কোথায় মানে শয়ে শয়ে হাজার হাজার লোক, হাজার হাজার লোক। আমি বারবার বলি মাচা কিং জিদ্দা। এবার ওই মাচা থেকে সে দেখতে পাচ্ছে কি যে কী প্ল্যাকার্ড রয়েছে, কী বৃত্তান্ত রয়েছে, সে হয়তো ফ্যান্স বলে হয়তো জিদ্দা বলেছে ডেকে নেবে, তারপরে হয়তো সে বুঝতেই পারেনি যে ওখানে কী লেখা রয়েছে। এটা একটা পয়েন্ট হতে পারে। কিন্তু যদি জেনে বুঝে ব্যাপারটাকে ইগনোর করে সুপারস্টারসরা, তার মানে স্ক্যাম তো হচ্ছে ভাই। কারণ এরা এরকম মানুষ না যে জেনে বুঝে ইগনোর করবে, আমার এটা কোথাও গিয়ে মনে হয়।
তাই বি অ্যাওয়ার, এরকম প্রচুর জিনিস হয়। মানে আমি এই অসুস্থতার নামে স্ক্যাম নিয়ে হতে পারে, কেউ রাস্তায় ভিক্ষা নিয়ে স্ক্যাম হতে পারে, প্রচুর স্ক্যাম হয় কিন্তু, মানে এটা কিন্তু নাথিং নিউ, এবং এটা কিন্তু হয় না যে এমনটা নয়। কারণ ওনারা মুখ্যমন্ত্রীর কাছে যান, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ওনারা কিছু তো সাহায্য পেতে পারেন। ওনারা প্রধানমন্ত্রীর কাছে যান, সেইখানে কেন যাচ্ছেন না? এই জায়গাগুলো তো মানে যারা অ্যাকচুয়ালিতে মানে জননেতা মানে কি, যারা যারা পলিটিশিয়ান তাদের মানে কি, পলিটিক্স করার মানে কি, রাজনীতি করার মানে কি, মানে সাধারণ মানুষেরকে ভালো রাখা, তাই তো? তো সাধারণ মানুষের একটা ভালো দিক তারা অবভিয়াসলি সেই সমস্ত মানুষজনেরা করবেন যারা অ্যাকচুয়ালিতে জনসেবা করতে নেমেছেন। জিদ্দা তো পলিটিক্যাল কেউ নয়, এবং জিদ্দা কিছু যদি সাহায্য করতেন বা ওনার অগণিত ফ্যান ফলোয়িং আছে, উনি বলতেন এই কথাটা নিয়ে ওনারা কথা বলছেন, হয়তো জিদ্দা হয়তো বুঝতে পারছেন ব্যাপারটা স্ক্যাম, এমনটাও তো হতে পারে। বা জিদ্দা হয়তো দেখতেই পাননি, মানে অরিজিনাল পুরো বিষয়টাই দেখতে পাননি, তিনি ওখানে মঞ্চ করতে গিয়েছেন, তিনি অত দূর থেকে অন্ধকারে দেখতেও পাননি, এমনটাও হতে পারে। কিন্তু গোটা ভিডিও জুড়ে কুৎসা রটানো হলো জিদ্দাকে নিয়ে, দেবদাকে নিয়ে। তার মানে এটা একা দেবদার এগেনস্টে না, এটা জিদ্দার এগেনস্টেও করা হচ্ছে। কিন্তু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে, তোমরা একটু দেখলে তোমরা বুঝতে পারবে পুরো বিষয়টা, যে এতদিন ধরে দেবদাকে বলা হচ্ছিল, তাতে কিছু জিৎ ফ্যান্সরা ব্যাপারটাকে নিয়ে সেলিব্রেট করছিল যে দেখো দেখো দেখেছো দেবদা কীরকম খারাপ লোক। এখন কি বলবে এই ভিডিওটার পরে, কি বলবে? আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা চেক আউট করো। সেখানে কিন্তু জিদ্দাকে নিয়ে খারাপ বলা হচ্ছে। এবার এগুলোকে শেয়ার করবে তো জিতিয়ান্সরা। আমি তখনই বলেছিলাম যে এই বিষয়টা কিন্তু এতটা মানে সোজা বিষয় নয়। আমার কেন জানি না অনেক দিন ধরে মনে হচ্ছে ব্যাপারটা খুব সেন্সিটিভ বিষয়, খুব একটা ঠিকঠাক লাগছে না। কারণ জিদ্দাকে নিয়েও কুৎসা রটাচ্ছে, দেবদাকে নিয়েও কুৎসা রটাচ্ছে, ব্যাপারটা হচ্ছেটা কি? এরা কি করবে? এদের দুজনে যদি একসাথেও চলে আসে না, 16 কোটি টাকা দেওয়া ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে, তোমরা বলতেই পারো যে 1 কোটি করে তো দিতেই পারে, সেই সাহায্যটুকু তো অন্তত করতে পারে। কিন্তু বুঝতে পারছি না ব্যাপারটা হচ্ছেটা কি, মানে তাদের কাছ অবধি কি পৌঁছচ্ছে না, নাকি তারা পৌঁছেও তারা বুঝতে পারছেন যে না দিস ইজ স্ক্যাম, নাকি এমনটা যে তারা তাদের কাজ অবধি সত্যিই পৌঁছচ্ছে না, মানে এক্স্যাক্টলি ঘটনাটা ঘটছে কি? কারণ এই ঘটনাটাতে কেউ কেন এই মেয়েটিকে বা এই পুরো যে যারা এই ক্রাউড ফান্ডিং করতে যাচ্ছে বা ফান্ডিং করতে যাচ্ছে, ক্রাউডে থেকে মানে পাওয়া গেলেও কেউ কেন সাহায্য করছে না? মানে না সেটা পলিটিক্যাল না সেটা ওইখানকার মঞ্চ যারা করছে তাদের অর্গানাইজাররা, তারাই বা কেন ওনাকে জায়গা করে দিচ্ছে না? মানে সবাই কি বিষয়টা জানে? মানে যারা উঁচু পদে রয়েছে তারা কি বিষয়টা জানে যে এটা স্ক্যাম? আমার প্রশ্ন এটা, আমি প্রশ্ন করছি, আমি জানি না, আমি সত্যিটা জানি না, সত্যি কথা বলছি। 16 কোটি টাকার কী এমন ইঞ্জেকশন হতে পারে? হতেই পারে, আজকের দিনে অনেক কিছুই হতে পারে, এটা নিয়ে কোনো মানে দ্বিমত রাখার জায়গা নেই যে কী এমন হতে পারে না পারে। বাট মানে আমি বুঝতে পারছি না কেউ কেন জায়গা করে দিচ্ছে না, বা কেউ কেন করছে না? তারা কি জেনে বুঝে করছে না? তারা কি এতটাই মানে পাপী, বা তারা এতটাই নিষ্ঠুর? সবাই নিষ্ঠুর, দেবদা নিষ্ঠুর, জিদ্দা নিষ্ঠুর, এখানকার অর্গানাইজার যারা ওখানে কাজ করছেন তারা নিষ্ঠুর। আমি বুঝতে পারছি না, মানে সবাই কি এরকম মানসিকতার? আমার তো মনে হয় না, কখনো নয়। আমার কখনো মনে হয় না। আমি অন্তত দেবদা বা জিদ্দার সাথে যতটুকু মিশেছি, তারা তো মানুষের সাহায্য করতে সবসময় এগিয়ে আসেন। জিদ্দা তো করেনি চিরকাল। জিদ্দা যেখানে করছেন ওখানে অলরেডি কথাবার্তা বলছিলেন, জিদ্দা অনেকের হেল্প করেন, তো কেন করবেন না? দেবদাও করেন, কোভিডের সময় আমরা দেখেছি। জিদ্দা খুব মাটির মানুষ, খুব ভালো মানুষ। তাহলে তারা কেন ব্যাপারটাকে ইগনোর করে যাচ্ছে, বা ওখানকার অর্গানাইজাররা কেন ইগনোর করে যাচ্ছে? এবং যেখানেই যাওয়া হচ্ছে সেখানে কেন ইগনোর করে যায়? আমার বক্তব্য হচ্ছে, যদি সত্যি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে, তাহলে যেন সত্যি মেয়েটি চিকিৎসা পায়, সেই প্রার্থনা ভগবানের কাছে আমি করি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার এটা বলার যে ওনারা পলিটিক্যাল কারুর কাছে যান, ওনারা মুখ্যমন্ত্রীর কাছে যান, এত বড় একটা ঘটনা, এটা তো মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জায়গা রাখে। মুখ্যমন্ত্রীর কাছে যান ওনারা, প্রধানমন্ত্রীর কাছে যদি সম্ভব হয় সেখানে যান, এইভাবে ব্যবস্থা করুন। এইভাবে লড়তে হবে আপনাদেরকে, এছাড়া আর কোনো গতি নেই। কিন্তু আমি বুঝতে পারছি না এবার জিতিয়ান্সরা কী বলবে, এবার দেভিয়ান্সরাই বা কী বলবে? দেভিয়ান্সরাও তো এটাকে নিয়ে নেগেটিভিটি করতে শুরু করে দেবে এক্ষুনি, আমার যেটা মনে হয়। আর ফ্যান বেস মারামারি করবে। এই জিনিসটাকে নিয়ে মারামারি করো না ভাই। দেখছো তো এখানে জিদ্দাকে নিয়েও অপমান করে দিল, দেবদাকে নিয়েও অপমান করেছে, এতদিন ধরে করেছে কিছু লোক, ভুইমালি না কি, সে এবার অপমান করেছে, সেটা মানা যায়। এবার এই মহিলা জিদ্দা কেন পাতা দিচ্ছেন না, এ করছে না, এই বলে একটা শুরু করে দিল নেগেটিভিটি করা। এই রে ভাই, অদ্ভুত তো। এটাকে আবার মানে দেভিয়ান্সরা আবার শেয়ার করতে বসো না, তাতে কী লাভ হবে বলো? বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হবে।
দেবদা জিদ্দার যে অগণিত ফ্যান ফলোয়িং আছে তার থেকে মমতা ব্যানার্জি একটা কিছু বললে মনে হয় আরও বেশি ভালো হবে, তাই না? আমি বুঝতে পারছি না হচ্ছেটা কি এক্স্যাক্টলি। আসলেও সত্যি তো ঘটনাটা, কেউ কেন পাত্তা দিচ্ছে না, আমি তো এটাই বুঝতে পারছি না। এখন অবধি আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। আমি জাস্ট প্রশ্ন তুলছি, জানতে চাইছি। কেউ কারুর জানা থাকলে ভাই জানিও তো কমেন্ট সেকশনে, ঘটনাটা ঘটছেটা কি, খুব বেশি করে জানতে চাই। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।